হ্যালো এভরিওয়ান, বাইরে পড়ছে ঝপঝপ করে বৃষ্টি। আর আজ বানিয়েছি খিচুড়ি। আজ আলু ভাজা, শনিবার, তার জন্য বানিয়েছি খিচুড়ি, মশলাদার খিচুড়ি, আলু ভাজা বাদাম দিয়ে, আর এখানে পাঁপড় ভাজা। এগুলো হলো চিলি পাঁপড়, খুব ভালো লাগে খেতে, খুব ক্রিস্পি হয় আর খুব জলদি নরমও হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি খেলে লাঞ্চে জানিও। বৃষ্টি পড়ছে আর এই যে খাওয়া হচ্ছে আলু ভাজা খিচুড়ি খাবো এখন লাঞ্চে। সাপোর্ট করো, তোমরা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে দিও বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, সন্ধ্যের টাইম হয়ে গেছে। এই যে দেখো, আমি মাটি বানাচ্ছি, গাছের জন্য খাদ বানাচ্ছি। আমার ব্যালকনির গাছ, এই যে দেখো গাছ খারাপ হয়ে যাচ্ছে, গরম প্রচণ্ড গেল, সেজন্য প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এখন একটা খাদ বানাচ্ছি আমি। এটা হলো ঘরের কোকোপিট বের করেছিলাম, নারকেলগুলো যেগুলো চোপা থাকে নারকেলের উপর থেকে, ওগুলো বার করে হাতে ঘষে বার করেছে। এই যে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে নুন জলে এক রাত, তারপর এটাকে নিয়ে এই যে ভিজিয়ে রেখেছি, এখান থেকে বের করবো যেরকম জলটা থেকে। তারপর এটাতে এখানে আছে চা পাতি, এখন বর্ষা দিন কিছু শুকোচ্ছে না। আর এখানে আছে কলার চোকা, দিয়েছি শুকাতে কিন্তু শুকাচ্ছে না, তাও ওটাকে কেটে কেটে এরকম ছোট ছোট করে, এই যে এরকমভাবে ছোট করে কেটে এগুলোকে সব দিয়ে দেবো, মিক্স করে দেবো এভাবে। আর এই যে আছে মাটি আমার কাছে নেই, অনেক কম আছে। এগুলো বানাবো মানি প্লান্ট এবং তোমার গোলাপের জন্য, মানি প্লান্ট এবং গোলাপের জন্য মাটিটা একটু বানিয়ে রেডি করে এখন রাখি। গোলাপের গাছের ডাল নিয়ে আসলে কোথাও পেলে সেটা বসাবার জন্য। মাটি তো নেই সেরকমভাবে, তো একটু বালি মিক্স করে দেবো একটুখানি, এই যে একটু বালিটাও ভিজে, বালিটাই মিক্স করে দেবো এর মধ্যে। এই যে দেখো বন্ধুরা, ফুলগুলো পড়েছে কত সুন্দর, অনেক সুন্দর। একটা ভাবছিলাম ব্যালকনিটাতে করবো, কিন্তু করতে পারছি না, অনেক গাছের মধ্যে। ব্যালকনি পুরো খারাপ হয়ে যাচ্ছে। এই যে দইয়ের ভাঁড়গুলো এরকমভাবে ইউজ হচ্ছে, একটা চা পাতি, একটা এই জন্য, একটা বালির জন্য, এরকমভাবে। তারপর এগুলো ভালো করে মিক্স করে একটু রেখে দেবো। তারপর 2-4 দিন পর এগুলো ডিব্বাতে ভরে তারপর গাছ লাগানো শুরু করব। বর্ষার টাইমে এখন যা লাগাবো বেঁচে যাবে। এইভাবে হাত দিয়ে মিক্স করে দিলাম ভালোভাবে, লাঠি দিয়েও নাড়াচাড়া করে এরকম মিক্স হয়ে গেলেও ভালো হবে এরকমভাবে। বন্ধুরা সাপোর্ট দেখিও, সাপোর্ট করো। ছোট ছোট ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো অবশ্যই বন্ধুরা।